ট্রান্সফরমার নষ্ট মানে বিদ্যুৎ কর্মীদের ঘুম হারাম, হোক সেটা ছুটির দিন, শুক্র কিংবা শনিবার। তাতে গ্রাহক যখন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে তখন কোনো অবস্থাতে বিদ্যুৎ কর্মীরা ঘরে বা বাসায় বসে থাকতে পারে না। তাই তো ট্রান্সফরমার পরিবর্তনের উদ্দেশ্যে শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায় করেই অফিসের দিকে আসা। যেহেতু দুপুরে লাঞ্চের পরেই ট্রান্সফরমার পরিবর্তন কাজ করা হবে, তাই তো মালামাল এবং টুল সামগ্রী আগে থেকেই রেডি করে রাখা হয়েছিল। টিফেজ 100 কেভিএ ট্রান্সফরমার নষ্ট, কিন্তু স্টোরে 100 কেভিএ ট্রান্সফরমার না থাকায় 3টি 37.5 কেভি ব্যাংক স্থাপন করে গ্রাহকের সংযোগ দেওয়া লাগবে। তাই তো আমরা সকলে মিলে রওনা হলাম স্পটের উদ্দেশ্যে। আসলে একটা ট্রান্সফরমার যখন নষ্ট হয় তখন সমিতির ব্যয় অনেকটা বেড়ে যায়, জনবল অপচয় হয়, সর্বোপরি গ্রাহক ভোগান্তি বেড়ে যায়। তাছাড়া ট্রান্সফরমার এমন একটি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট যেটা ছাড়া কোনো ক্রমেই গ্রাহক পর্যায়ে ব্যবহার উপযোগী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না। ট্রান্সফরমারটি অনেক ভারী হওয়ায় আমরা লোকবল সংকটের কারণে যান্ত্রিক শক্তি ব্যবহার করে ট্রান্সফরমারটা নিরাপদে নামিয়ে রাখলাম। আমরা যখন এই ধরনের বড় বড় ট্রান্সফরমার পরিবর্তন করি তখন অনেক বেশি লোকবলের প্রয়োজন হয়। তাই তো বসে না থেকে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার মহোদয়গণ, ড্রাইভার সহ এলাকাবাসী। স্পটটি যদিও অনেক ভালো ছিল, রাস্তার পাশে আঞ্চলিক মহাসড়ক হওয়ায় খুবই ব্যস্ততম রাস্তা ছিল। সাধারণ জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা আমাদের কাজকে করা লাগতেছিল। এটি করার সময় স্থানীয় জনগণ সহ উপস্থিত ও লোকজন আমাদেরকে অনেক হেল্প করছিল, কারণ ব্যস্ততম মহাসড়কের পাশে কাজ, যে কোনো সময় দুর্ঘটনা এবং আমাদের নিরাপত্তার দিকে যথেষ্ট খেয়াল রেখে কাজটি করা লাগছে। নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে আমাদের রাস্তাটাকে ব্লক করে রাখা হয়েছিল, কারণ নিরাপত্তা আগে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে গেলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই তো আমরা নিরাপত্তার দিক মাথায় রেখে মাঝে মাঝে রাস্তাটাকে ব্লক করে আমাদের কাজের সুবিধার্থে কাজ করতেছিলাম। যদিও জনগণের কিছুটা ভোগান্তি হয়েছিল, কিন্তু নিরাপত্তার জন্যই আমাদের এই কাজ করা। যদিও ট্রান্সফরমার স্ট্রাকচারে বসানোর জন্য কনফিউশনে ছিলাম, একটি ট্রান্সফরমারের জায়গায় 3টি ট্রান্সফরমার বসবে কিনা। অবশেষে একটি একটি করে 3টাই বসে গেল। যাই হোক, আমাদের অনেকটাই সুবিধা হলো। আমরা দুজন উপরে চেন টানতে টানতে মাঝে মাঝে ক্লান্ত হলে নিচের যে ভাই ছিল আমাদেরকে সহযোগিতা করতেছিল চেনটা নিচের থেকে টানার জন্য এবং কিছুটা হলেও আমাদের কষ্টকে কমিয়ে দেওয়ার। যাই হোক, একটা ট্রান্সফরমার স্থাপনের পর সবচেয়ে বেশি গুরুত্ব এবং খেয়াল রাখতে হয় ট্রান্সফরমারের ওয়্যারিংয়ের প্রতি। ট্রান্সফরমারের ওয়্যারিং সঠিকভাবে না হলে গ্রাহক যেমন ভোল্টেজের সমস্যা থাকবে, ট্রান্সফরমার বা যে কোনো ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে এবং সর্বোপরি সমিতি এবং জনবল সব মিলে বিরাট ধরনের আর্থিক ক্ষতি হবে। ট্রান্সফরমার ওয়্যারিং গ্রাউন্ডিং যত শক্তিশালী হবে, ট্রান্সফরমার নষ্টর হারও ততটাই কমবে। তাই তো বড় বড় ট্রান্সফরমার স্থাপনের ক্ষেত্রে বোরিং গ্রাউন্ডিং, ডবল গ্রাউন্ডিং সহ শক্তিশালী ওয়্যারিং করে থাকি এবং রাইট অফে খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য এলাকাবাসীর সহযোগিতায় আমরা পুনরায় রাইট অফে করিয়ে নিলাম, কারণ এসটি লাইনের থেকে এলটি লাইনের লস অনেক গুণ বেশি। দীর্ঘক্ষণ লাইন বন্ধ থাকার পর যখন লাইন পুনরায় চালু হয় তখন যে গ্রাহকদের মাঝে যে আনন্দ এবং খুশি বিরাজ করে, এটা দেখে আমাদের বিদ্যুৎ কর্মীদের খুবই ভালো লাগে এবং কাজ করার উৎসাহ উদ্দীপনা আরও দ্বিগুণ বেড়ে যায়।